সালে কালী মন্দিরে রামকৃষ্ণদেবকে মনিরামপুরের ভক্তরাজ জিজ্ঞাসা করলেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায়? জপ, তপ না জ্ঞান, কোন পথে তিনি ধরা দেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যে তাকে পেতে চায়, সত্যিই চায়, সে তাকে পায়। কিন্তু শুধু চাওয়া নয়, চাই ব্যাকুলতা, চাই নির্মল হৃদয়, চাই অটল বিশ্বাস। একটা শিশু যখন মায়ের জন্য কাঁদে, মা কি থাকতে পারে দূরে? ঠিক তেমনই যখন মন থেকে ডাকা হয়, ভগবান নিজেই ধরা দেন। আজ আমরা জানব কোন উপায়ে সত্যি ভগবানকে পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণদেব বললেন, সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ডিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখন ঈশ্বরকে পাবে। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জ্বলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল। যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে, ভিতরে তেমন আলো নেই, আর বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাচের ঘরের ভিতর আছে, ভিতরে আলো, বাইরেও আলো। ভিতরে জিনিসও দেখতে পায়, আবার বাইরের জিনিসও দেখতে পায়। তাই মনে রেখো, ভগবানকে পাওয়া কোনো কঠিন সাধনা নয়, কঠিন হলো সত্যিকারের চাওয়া। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যে কাঁদতে পারে সেই তাকে পায়। না বড় জ্ঞান, না বড় সাধনা, শুধু দরকার একটাই জিনিস, নিষ্কাম প্রেম আর ব্যাকুল হৃদয়। তুমি একবার সত্যি করে ডাকো, দেখবে ভগবান তোমার কাছেই আছেন, শুধু অপেক্ষা করছেন তোমার ডাকার জন্য। হরে কৃষ্ণ।